আজকে ভারতে আমার নবী, মায়ার নবী, কলিজার নবী, যেই নবীর নাম ধরে আল্লাহ কোনদিন ডাক দেন নাই, আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত নবী রাসূলদেরকে কখনো ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা এভাবে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার হাবিবকে আল্লাহ পাক 30 পারা কোরআনের একটা জায়গার মধ্যেও খুঁজে পাবেন না ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। সম্মান দিয়ে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু। এতটা সম্মান সূচক শব্দে আল্লাহ নিজে ডেকেছেন। আর মানুষে যেন সাধারণ মানুষের মতো নবীকে ডাক না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। যে আমার নবীকে একে অপরকে যেভাবে ডাকাডাকি করো, সাধারণ মানুষের মতো ডাক দিতে পারবে না, কারণ আমার নবী সাধারণ মানুষ না, আমার নবী অসাধারণ মানুষ। ঠিক কিনা? সুবহানাল্লাহ। আজকে কপালপুরা খ্রিস্টান, কপালপুরা জঙ্গি, কপালপুরা জঙ্গি উগ্র ভারতের সেই নূপুর শর্মা সহ অসংখ্য ইহুদি এবং খ্রিস্টানেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, লাঞ্ছনা করেছে। যে আজকে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। মুসলমানদেরকে আর মুখ বুজে সহ্য করা যাবে না। মুসলমানদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম করতে হবে। যে আমি আপনাদেরকে বলতে চাই যে আমার জীবনটা দিয়ে হলেও, রক্তের বন্যা বয়ে দিয়ে হলেও এই সমস্ত নবী বিদ্বেষী খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা? যারা নবীদেরকে অপমানিত করবে, লাঞ্ছিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তাদের বিরুদ্ধে জান প্রাণ দিয়ে, নিজের জীবন দিয়ে নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা ভাই? আলোচনা আসলে অনেক লম্বা ছিল, যদি বলি দীর্ঘায়িত হয়ে যাবে। এই জন্য নবীকে আমরা জান প্রাণ দিয়ে আমরা ভালোবাসবো। আর সেই নবীর আদর্শকে যারা ধারণ করবে তারাই প্রকৃত আদর্শিত মানুষ হিসাবে রূপান্তরিত হবে।